সৌন্দর্যের এক অপার লীলাভূমির নাম কুয়াকাটা, যাকে আমরা সমুদ্রকন্যাও বলে থাকি। চর, ঝাউবন, সমুদ্র সৈকত, কি নেই এই নৈসর্গিক সৌন্দর্যে। আজকের ভিডিওতে আমরা কুয়াকাটায় যেতে কত টাকা খরচ, সেই গাইডলাইন এবং যে আকর্ষণীয় স্থানগুলো দেখার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। হ্যালো গাইস, এখন আমরা যাচ্ছি ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে। তো আমরা ঢাকা প্রথমে আমরা সদরঘাট আসলাম। তো সদরঘাট থেকে এখানে সরাসরি পটুয়াখালী অথবা বরিশাল হয়েও যাওয়া যায়। তো আমরা যেহেতু বরিশালের লঞ্চগুলো একটু লাক্সারিয়াস টাইপের, তো সেহেতু আমরা বরিশালের লঞ্চে উঠলাম। সারা রাত লঞ্চে কাটানোর পর সকালে ফজরের ঠিক কিছু পর মুহূর্তেই আমরা বরিশাল চলে এলাম। লঞ্চ ঘাট থেকে নেমে আমরা নাস্তা করে নিলাম। তারপর বরিশাল লঞ্চ স্টেশন থেকে আমরা রূপাতলী বাস স্টেশন গেলাম কুয়াকাটার উদ্দেশ্যে। কুয়াকাটার একটি বাসে উঠলাম, জনপ্রতি 250 টাকা করে ভাড়া নিয়েছিল। তো চলে আসলাম আমরা কুয়াকাটায় এসে আমি হতাশ হয়েছি, বিশেষ করে স্রোতের সাথে পানিগুলোর অবস্থা দেখে। তারপর যখন আমি কাউয়ারচর গিয়েছিলাম তখন আসলে মনটা ভরে গিয়েছিল, ওই জায়গাটা এতটাই সুন্দর ছিল। তারপর আমরা একটি ছোটোখাটো একটি হোটেল ঠিক করলাম একদম বিচের পাশেই। আমাদের একটা রুম নিয়েছিল 400 টাকা। তারপর আমরা দুপুরে লাঞ্চ সেরে নিলাম, জনপ্রতি 250 টাকা করে লেগেছিল যথাসম্ভবত। এবং আমরা খাওয়ার পরে প্রায় 1-1.5 ঘন্টা রেস্ট নিয়ে আমরা কতক্ষণ বিচে এনজয় করেছিলাম। তারপর আবার বাসায় এসে আমরা মেবি 10-20 মিনিট রেস্ট নিয়েছিলাম। এরপর আমি এবং আমার বন্ধু বের হয়েছি কাউয়ারচর ঘোরার জন্য। তো আমরা যেহেতু শুধুমাত্র কাউয়ারচর ঘুরবো, আমরা একটি বাইক ভাড়া করে নিলাম। বাইকের সাথে চালক থাকবে আর পিছনে আমি এবং আমার বন্ধু বসবো, এরকমটা চুক্তি করেছিলাম। এখানে আমাদের সাথে একটা ঘটনা ঘটে। আমরা সুন্দর মতো উপভোগ করতে করতে বাইকে করে যাচ্ছিলাম। বিশেষ করে জায়গাগুলো খুবই সুন্দর ছিল। তো যাওয়ার পর আমরা এক জায়গায় এসে থামলাম। এখানে একটা ছোট একটা খাল আছে, খালটা পার হতে হবে। তখন ড্রাইভার বলল আমাদেরকে যে খাল পার হওয়ার জন্য বাইকের ভাড়া 50 টাকা করে এবং আমাদের পার পার্সন 20 টাকা করে দিতে হবে। যেহেতু এখানে আমরা ঘোরার উদ্দেশ্যে এসেছি, তাই আমরা বেশি কথা না বাড়িয়ে তারা যা বলেছিল সেই শর্তে রাজি হয়ে গেলাম। এবং এখানে জায়গাগুলো এত সুন্দর, আমি জানি না সূর্যের আলোর দিকে ক্যামেরা ধরেছি, যার ফলে আমার ক্যামেরার কালার চেঞ্জ হচ্ছিল বারবার। কাউয়ারচরে যখনই প্রবেশ করলাম, এখানে জীববৈচিত্র্য খুবই ভালো, যার কারণে এখানে অনেক কাঁকড়ার আবাসস্থল গড়ে উঠেছে। আমরা এখন এসেছি কাউয়ারচর আমাদের একটি জায়গায়। তো এখানে আসার সময় পরে হচ্ছে আমাদের কাঁকড়া বিচ। তো কাঁকড়া বিচে আমরা বাইক চালিয়ে আসছিলাম। তো যতই আসছিলাম ততই কাঁকড়াগুলো ঘুরতে ঢুকে যাচ্ছিলাম। কাউয়ারচর ঘুরতে এসেছি, নামটা একটু অপার লাগলো, জায়গাটা কিন্তু খুবই সুন্দর একটা জায়গা। আমরা বেশ খানিকটা সময় চরে উপভোগ করার পর আমরা ঝাউবনের ভিতরে প্রবেশ করেছিলাম এবং সেখানে কোনো ভিডিও করা হয়নি। তারপর আমরা আবার সেখান থেকে কুয়াকাটার মেইন বিচে চলে এসেছিলাম সূর্যাস্ত দেখার জন্য। আমরা সূর্যাস্ত উপভোগ করার পর হোটেলে গিয়ে খানিকটা
রেস্ট নিলাম। দেন তারপর আমরা সন্ধ্যাবেলা বের হব। আবার এখানে আশেপাশে যে স্থানীয় খাবারগুলো আছে, বিশেষ করে সামুদ্রিক যে মাছ, ভাজি করা মাছ এবং বারবিকিউ খেতে আমরা বের হব। এখানে যে মাছগুলো দেখা যাচ্ছে এগুলো অতটাও ফ্রেশ না। এখানে আমরা মেবি বাঁশপাতা মাছ নিয়েছিলাম 100 কিংবা 150 টাকা নিয়েছিল। তারপরে কোরাল মাছের বারবিকিউ খাইয়েছিলাম, আর চিংড়ি মাছ নিয়েছিলাম 2টা। ওগুলোর দামগুলো আমার এক্স্যাক্টলি মনে আসতেছে না। ওনারা আমাদের সামনেই আমাদের মাছগুলো বারবিকিউ করে রেডি করে দিয়েছিলেন এবং সাথে সস দিয়েছিল। আর আমরা সমুদ্রের পাড়ে বসে এই খাওয়াগুলো খুবই উপভোগ করতেছিলাম। শুভ সকাল। গতকাল আমরা ঘুমাতে ঘুমাতে রাত 1টা বেজে গিয়েছিল। আমরা সারা রাত বিচে বসে বসে গান শুনেছি আর বিচের যে ভিউ মানে ফিল করেছি, খুবই মনোমুগ্ধকর লেগেছে জিনিসটা। আর সকালে উঠেই আমরা চিন্তা করেছি যে আমরা আশেপাশে আর একটু ঘুরবো, দেন আমরা সেখান থেকে পটুয়াখালী হয়ে চলে যাব, যেহেতু আমরা এটা একদিনের জন্য ট্যুরটা করেছি। কুয়াকাটার সি বিচের পাশের হোটেলগুলো থেকে নাস্তা করে আমরা 10টার মধ্যেই বেরিয়ে পড়লাম যে পটুয়াখালী লঞ্চ ধরব। সেজন্য আমরা সি বিচ থেকে বাস স্টেশন এসে পটুয়াখালী চৌরাস্তায় চলে যাই। চৌরাস্তা থেকে 30 টাকার একটি অটো ভাড়া নেই, সেটা লঞ্চ ঘাটে নিয়ে যাবে। তো আমরা লঞ্চ ঘাটে চলে আসলাম। লঞ্চ ঘাটে এসে আমরা এখানে ডেকের ভাড়া ঢাকার জন্য 600 টাকা। সো তখন আমরা একটা প্ল্যান করি, তাহলে আমরা আসার সময় একটা ব্রিজ দেখেছিলাম, লেবুখালী ব্রিজটা ঘুরে তারপর বরিশাল হয়ে যাব ঢাকায়। আমরা এখন এসেছি পটুয়াখালী টু বরিশাল যাওয়ার যে মাঝখানে হাইওয়ে রোডটা আছে, তো সেখানে গাইস এখন আমরা এসেছি লেবুখালী ব্রিজ। পটুয়াখালী থেকে 10 থেকে 12 কিলোমিটার সামনে আসলেই এই ব্রিজটি পড়ে। তো এই ব্রিজটি দেখতে একটু ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছে। তো ব্রিজটি নদী আছে, সুন্দর একটা নদীর দৃশ্য দেখতে পাবেন আপনারা। এখানে সূর্য অস্ত যাওয়ার যে দৃশ্যটা আমরা সেটা একটু উপভোগ করলাম। তো আপনাদেরকে দেখাইতে পারিনি, আমি দুঃখিত। তো তারপর আমরা এখন এখান থেকে আবার পিছনের দিকে যাব, পাগলা অঞ্চলটার নাম। ওখান থেকে আমরা বাসে করে সরাসরি বরিশাল চলে যাব। ব্রিজটার উচ্চতা ভালোই ছিল। ব্রিজটা থেকে নিচের বাড়িগুলো খুবই ছোট ছোট দেখা যাচ্ছিল। শাহরিয়ারের ড্রোন আপনারা সবাই দেখছেন, ড্রোনটা একটু আলগের দিকে দাও। এই দেখছো, এটা হচ্ছে শাহরিয়ারের ড্রোন। এই যে বিল্ডিংয়ের ওই যে আমাকে নিচে দেখা যাচ্ছে কিনা, আমি ঘরের ভিতরে বসে রয়েছি। দেখুন আমাদের বাসার পাশে কি সুন্দর একটা নদী আছে। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর, মূলত ছবি তোলার পর, আমরা পাগলায় চলে এসেছি। সেখানে একটা দই খেয়েছিলাম, খুবই মজা লেগেছে। এখন আমরা বরিশালের উদ্দেশ্যে চলে যাব। বরিশাল থেকে আমরা রাতের খাবার খেয়ে বরিশালের লঞ্চে উঠলাম ঢাকার উদ্দেশ্যে। সেই সাথে আমাদের পটুয়াখালী কুয়াকাটা ভ্রমণটি শেষ হলো। শুভ সকাল। আমরা ইতিমধ্যে ঢাকা সদরঘাট লঞ্চ স্টেশনে চলে এসেছি। সেই সাথে আজকের এই ভিডিও থেকে সবার থেকে বিদায় নিতে হচ্ছে। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ইনশাল্লাহ।